আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ইস্ট, বেকিং পাউডার ছাড়াই নরম তুলতুলে শর্মা তৈরির রেসিপি। এই শর্মাটা খেতেও এতটা মজা হয় আর বানানোও এতটা সহজ, আপনারা একবার না বানালে বিশ্বাসই করবেন না। পাশাপাশি এটা খুবই হেলদি, যা সহজেই আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। তার জন্য মুরগির মাংস নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সামান্য মরিচের গুঁড়া, সামান্য লবণ, সামান্য জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা এখানে সাথে একটু গরম মশলা, সয়া সসও ব্যবহার করতে পারেন। এরপর মাংসটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এইদিকে আমার ময়দার ডোটাও আগে থেকে অনেকটা বেশি সফট হয়ে গিয়েছে। ময়দাটাকে হালকা মেখে নিয়েছি। এবার এখান থেকে 2টা লেচি কেটে নিচ্ছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে ভেজে নিব। চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে রুটিটাকে এপাশ ওপাশ উল্টে পাল্টে চেপে চেপে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এবার রুটিটাকে একটা সাইডে রেখে আমি মাংসটা রান্না করে নিব। তার জন্য একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব। চুলার জালটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখেছি। 2 মিনিট পর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রেখে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর পানিটা হালকা শুকিয়ে আসলে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে পানিটা পুরো শুকিয়ে নিব আর একটু পর পর নেড়েচেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। তো দেখুন আমার পানিটা পুরোটা শুকিয়ে গিয়েছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি হালকা নাড়াচাড়া করে মাংসটাকে নামিয়ে নিব। এবার আমি একটা সস বানিয়ে নিব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ দই আর 1 চা চামচ টমেটো সস। এবার এই দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে দইয়ের পরিবর্তে মেয়োনিজও দিতে পারেন। মেশানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে 2 চা চামচ সস আমি রুটির উপরে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার রুটিটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর আমি কিছু সবজি কেটে নিয়েছি। শসা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। এবার আমি সবগুলো সবজিকে সেই সসের সাথে দিয়ে দিচ্ছি। সাথে মাংসটাও দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এই ফিলিংটাকে আমি রুটির উপর দিয়ে দিচ্ছি। এবার ফিলিংটাকে একটু সোজা করে নিয়ে রুটিটাকে 2 পাশ থেকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন শর্মা।